নমস্কার বন্ধুরা, আমি গোগল সুপ্রিয়। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সিভিল সম্পর্কে। তবে ভিডিওটা শুরু করার আগে আমি বলি, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনাদের প্রিয়জনদের সাথে অতি অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসছেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইবার বলি, সিভিল অর্থাৎ ক্রেডিট ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়া লিমিটেড হলো একটা স্তম্ভ যা ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল ল্যান্ডস্কেপে ক্রেডিট ইন্ডাস্ট্রিতে 2000 সালের পর থেকে আজ পর্যন্ত একটা যুগান্তকারী রেভলিউশন এনেছে। সিভিল কাজ করে যে ব্যক্তি লোন নিয়েছেন তার জন্য, আবার যে আমাদের লোন দেয় অর্থাৎ ব্যাংকের হয়েও। যে ব্যক্তি লোন নিয়েছেন তারপর সে টাইম টু টাইম ব্যাংকে লোন পরিশোধ করার হেতু সিভিল তাকে ভালো স্কোর দিয়ে থাকে, অর্থাৎ পজিটিভ স্কোর দেয়। আর যে লোন দিতে, লোনের ইএমআই পেমেন্ট করতে ফেল করে তাকে নেগেটিভ স্কোর দিয়ে থাকে। আর এইভাবে যে কোনো ব্যক্তির লোন হিস্ট্রি বা ক্রেডিট কার্ড পেমেন্টের উপর ভিত্তি করে তৈরি হয় ক্রেডিট স্কোর। আর এই ক্রেডিট স্কোরকেই তথাকথিত ভাষায় আমরা বলে থাকি সিভিল। আমাদের লোন দিয়ে থাকে ব্যাংক বা ক্রেডিট কার্ড ইস্যু করে ব্যাংক, আর এই সিভিল সমস্ত ব্যাংককেই ক্রেডিট হিস্ট্রি বা লোন হিস্ট্রি প্রদান করে থাকে, যার ফলে ব্যাংকের ক্ষেত্রে সুবিধা হয়ে যায় ডিসিশন নিতে। কোনো ব্যক্তিকে লোন দেওয়ার পূর্বে ব্যাংক বুঝতে পারে যে এনাকে লোন দেওয়াটা ঠিক হবে না অনুচিত হবে। ব্যাংকের লোন ফেল হয়ে যাওয়ার রিস্কও অনেক ক্ষেত্রেই কমে যায় এই সিভিলের জন্য। আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করেন না, কখনো কোনো লোন নেননি, তবে সেই ক্ষেত্রে আপনার কোনো ক্রেডিট স্কোর নেই। আর যদি আপনি লোন নিয়েছেন, ক্রেডিট কার্ড ইউজ করেন, তবে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ক্রেডিট স্কোর আছে। আর এই ক্রেডিট স্কোরই হলো সিভিল। আমাদের দেশে ভরসাযোগ্য এবং স্ট্যান্ডার্ড ক্রেডিট ইনফরমেশন সিস্টেম গড়ে তোলার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 4টি কোম্পানিকে ক্রেডিট ইনফরমেশনের লাইসেন্স দিয়েছে। এই 4টি কোম্পানি হলো, প্রথম সিভিল, এক্সপিরিয়া, ইকুইফ্যাক্স আর ক্রিপ হাইমার্ক। সিভিলের হেডকোয়ার্টার হলো মুম্বাইয়ে। সিভিলের ক্রেডিট রিপোর্ট থেকে আমরা কি জানতে পারি? প্রথমত, ক্রেডিট অ্যাকাউন্ট সম্পর্কে। কোনো ব্যক্তির ক্রেডিট অ্যাকাউন্ট বা লোন অ্যাকাউন্ট সম্পর্কে বা সে ক্রেডিট কার্ড ইউজ করে কিনা আমরা জানতে পারি সিভিলের ক্রেডিট রিপোর্ট থেকে। দ্বিতীয়ত, পেমেন্ট হিস্ট্রি সম্পর্কে জানতে পারি। লোনের ইএমআই কোনো ব্যক্তি টাইমলি দিচ্ছে কিনা বা কখনো লেট পেমেন্ট হয়েছে কিনা, কখনো লোন ডিফল্ট করেছে কিনা, সবই জানতে পারি এই ক্রেডিট রিপোর্ট থেকে। আর জানতে পারি লোন অ্যাকাউন্টের কারেন্ট আউটস্ট্যান্ডিং ব্যালেন্স সম্পর্কে। আরও জানতে পারি ক্রেডিট কার্ডের অ্যাভেলেবেল লিমিটের কত টাকা ইউটিলাইজ করা হয়েছে সেই সম্পর্কে। সিভিলের ক্রেডিট রিপোর্টের ইনফরমেশন থেকেই তৈরি হয় ক্রেডিট স্কোর। আমাদের দেশে ক্রেডিট স্কোর 300 থেকে 900 এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে। কারোর ক্রেডিট স্কোর কম হলে সেটি খারাপ, আর ক্রেডিট স্কোর বেশি হলে সেটি ভালো। এই ভিত্তিতে ক্রেডিট স্কোরকে 5টি ভাগে ভাগ করেছে সিভিল। এখন জেনে নিই সিভিলের এই ক্রেডিট স্কোরের রেটিংগুলো সম্পর্কে। সিভিল স্কোর 300 থেকে 549-এর মধ্যে হলে সেটি খারাপ, অর্থাৎ পোর রেটিংয়ে পড়ে। সিভিল স্কোর 550 থেকে 649-এর মধ্যে হলে সেটি ফেয়ার রেটিংয়ে পড়ে। যদি সিভিল স্কোর 650 থেকে 749-এর মধ্যে হয় তবে সেটি গুড রেটিংয়ে পড়ে। আর সিভিল স্কোর 750 থেকে 899-এর মধ্যে হলে সেটি ভেরি গুড। আর সিভিল স্কোর 900 যদি হয় তবে সেটি এক্সেলেন্ট। তবে আমি জানি না, রিয়েলি জানি না কারোর সিভিল স্কোর 900 হয় কিনা।
যে ব্যক্তির সিবিল স্কোর যত বেশি তার ক্ষেত্রে লোন পাওয়াটা ততটাই সুবিধে হয়, আর যে ব্যক্তির সিবিল স্কোর যত কম তার পক্ষে লোন পাওয়াটা ততটাই কঠিন বা দুর্বিষহ হয়। কোনো ব্যক্তির সিবিল স্কোর যদি 685 থেকে কম হয় তবে সেই ক্ষেত্রে তার লোন পাওয়াটা খুবই কঠিন হয়ে যায়। আর কারোর সিবিল স্কোর যদি 749-এর বেশি থাকে তবে সে পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। সিবিলের কি রোল আছে? যে ব্যক্তি লোন নিচ্ছে তার মধ্যে একটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন তৈরি করে এই সিবিল, যাতে সিবিল খারাপ না হয়ে যায় তার জন্য সবাই টাইম টু টাইম ইএমআই পেমেন্ট করে থাকে। যদি আপনি বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড ইউজ করেন, পার্সোনাল লোন আছে, অটো লোন আছে, হাউস বিল্ডিং লোন আছে, তবে সেই ক্ষেত্রে আর ক্রেডিট কার্ডের পেমেন্ট আপনি টাইম টু টাইম করছেন, প্রত্যেক লোনের ইএমআই পেমেন্ট টাইম টু টাইম করে থাকেন, তবে সেই ক্ষেত্রে আপনার সিবিল খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।